আসসালামু আলাইকুম। বিডি সার্ভে প্রবলেমস এন্ড সলিউশন চ্যানেল থেকে আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আপনাদের দেখাবো কিভাবে একটি অটোক্যাড ফাইলকে আপনার পিডিএফ করতে হয়। সাধারণত আমাদের মোবাইলে দেখার জন্য আমাদের পিডিএফটা খুবই দরকার, অনেক সময় প্রয়োজন হয়। তো পিডিএফ করাটা আমাদের সকলের জানা জরুরি। তো শুরু করার আগে আপনাদের সবাইকে আবারও বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করার জন্য। তো প্রথমে আমরা আমার ফাইলে যাচ্ছি, যে একটা অটোক্যাড ফাইল আমরা ওপেন করলাম। তো এই যে আপনারা ফাইলটা দেখতেছেন। তো এটার জন্য আমরা কি করব, পিডিএফ করার জন্য আমরা কি করব, কন্ট্রোল পি দিয়ে করবো। শর্টকাটে শেখার জন্য কন্ট্রোল পি দিব, ওকে দিব, পেজ সেটআপের এই অপশনে যাব, প্রিভিয়াস প্লট দিব। তারপর এখানে প্রিন্টার অবলিক প্লটার একটা অপশন আছে, দেখুন এখানে আমরা ক্লিক করে আমরা এই যে DWG টু পিডিএফ, তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন DWG বলতে অটোক্যাড বোঝানো হচ্ছে আর পিডিএফ। তো এখান থেকে আপনারা আবার একটু প্রপার্টিসে গিয়ে পেজের সাইজ বা কালার এগুলি আপনারা এগো নিতে পারবেন। এখানে যে পেপার সাইজ আমরা কি করব, পেপার সাইজ আমরা A4 নিব, A4 সাইজ অলরেডি দেওয়া আছে। তারপর আপনার হোয়াট টু প্লট, এই প্লট এরিয়াটা আপনি কীভাবে নেবেন, ডিসপ্লে আছে, এক্সটেন্ড আছে, লিমিটস আছে, উইন্ডো আছে। আমরা উইন্ডোতে দেখব, উইন্ডোতে ক্লিক করে যে যখন আগে আমার এটা সিলেক্ট করা আছে তাও আমি আবার দেখাচ্ছি। আমরা এক কর্নার থেকে আরেক কর্নারে পুরোটা সিলেক্ট করে তারপর প্রিভিউতে দেখব। এই যে দেখুন আমরা এটা দেখাচ্ছে, এমন দেখাবে। তো এরপরে আমরা কি করব, এই যে এখানে আরও কিছু অপশন আছে, দেখুন ফিট টু পেপার, সেন্টার দ্য প্লট, এগুলো আপনার ঠিক করে রাখতে হবে। এখানে আরেকটা অপশন আছে, অনেক সময় এটা আপনার থাকে না। এই যে এখানে দেখুন একদম হেল্পের পাশে এই কর্নারটা, এটা কিন্তু অনেক সময় আপনারা খুঁজে পাওয়া যায় না। এটা আপনারা এই যে একটা খেয়াল রাখবেন, যে তীর চিহ্ন এটা দিয়ে এখানে। আর এখানে দুটো অপশন আছে আপনার, পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ। এখন ল্যান্ডস্কেপ মানে এখন দেখুন এটা অ্যাকচুয়াল একটা সাইজ আছে, এরকম হবে। আর পোর্ট্রেটটা হচ্ছে এই যে দেখুন, তাও আমি দেখাচ্ছি আপনাদের প্রিভিউ দিয়ে এমন। তাহলে তো আমার পিডিএফটা হলো না, সুন্দর হলো না। আমরা যেটা ড্রয়িংটা যেভাবে আছে ঠিক সেরকমভাবে দেব, হয় পোর্ট্রেট না হয় ল্যান্ডস্কেপ। তাহলে আপনারা সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তারপর যখন হয়ে যাবে তখন আমরা ওকে দিয়ে দেব। দেওয়ার পর আপনি কোথায় রাখতে চাচ্ছেন ফাইলটা, তো আপনি যদি ডকুমেন্টে রাখতে চান ডকুমেন্টে, বা আপনার যেখানে খুশি রাখতে পারেন আপনার ফাইল। আমি আমার ডকুমেন্টে রাখলাম এখানে। এরপর আপনি কী করবেন, ফাইলের নেম আপনি যা খুশি তা দিলেন, তারপর সেভ দিয়ে দিলেন, যেটা পিডিএফ হয়ে গেল। তাহলে আপনারা সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছেন কীভাবে একটি অটোক্যাড ফাইলকে পিডিএফ করতে হয়। ধন্যবাদ সবাইকে।